আজকে তো আমরা তিনজনে ঘুম থেকে একসঙ্গে উঠে গিয়েছিলাম, সেই জন্য ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই। তা মশারির কোণগুলো খুলে দেখো ওখানে গুজে রেখে দিলাম। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মশারিটা গুজে রেখে দেখো পেছনের জানলার দড়িটা খুলে দিয়েছিলাম, দড়িটা খুলে ওপরের পাটটা খুলে দিয়েছি আর নিচের পাটটা কিন্তু রয়েছে। তারপরে দেখো আমি কাঁথাগুলো একটু ভাঁজ করে নিয়েছি। কালকে যখন ওই 2টো মতো বাজে তখন দেখছি ভীষণ ঠান্ডা লাগছিল, তারপরে কাঁথাটা গায়ে দিয়েছিলাম আর ফ্যানটা কিন্তু অফ করে দিয়েছিলাম, মানে প্রচণ্ডই ঠান্ডা লাগছিল আর ফ্যানের হাওয়া নেওয়া যাচ্ছিল না, সেই জন্য ফ্যানটা অফ করে কাঁথাগুলো গায়ে দিয়েছিলাম। তাই কাঁথাগুলো দেখো সুন্দর করে ভাঁজ করে নিলাম। কাঁথা বলতে 2টো কাঁথা, মা একটা গায়ে দেয়, আমি আর গুড্ডু একটা গায়ে দিই। তা বালিশগুলো তো গুছিয়ে রেখে দিয়ে এই যে দেখছো একটা বেড কভার, এটা মশারির ওপরে দেওয়া হয়। কদিন তো চাদর দিতাম, এখন আর চাদর দিই না, ছোট বেড কভারটা এখন দিয়ে দিতে। বেড কভারটা ভাঁজ করে এদিকে দড়িতে রেখে দিলাম। আর চাদর দেখো একটু জড়ো জড়ো হয়েছিল, সেগুলো আমি একটু টান টান করে মেলে দিয়েছি। আর এই যে দেখছো বিছানা যারা যে ঝাঁটাটা, ওটা বারান্দার দিকে থাকে, তাই আমি আনতে গিয়েছিলাম। তা ঝাঁটাটা নিয়ে এসে এখন আমি বিছনাটাকে ভালো করে টান টান করে মানে ঝাড় দিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক দেখো আমার বিছানা কিন্তু টান টান করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন আমি ঘর ঝাড় দেওয়া মানে বারণটা নিয়ে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। খাটের তলাটা হাতে যতটা নাগাল পেলাম একটু কিন্তু ঝাড় দিয়ে নিলাম। খাটের তলাটা পরিষ্কার আছে, কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে ঝাড় দিলে না একদমই নোংরা হয় না। তাই সেই জন্য হাতে যেটুকু পেলাম আর কি সেইটুকু একটু পরিষ্কার করে নিলাম। আর শোকেসের তলাটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি ঘরটা বেশ সুন্দর করে ঝাড় দিয়ে নেব, যাতে কোথাও একটু ময়লা না থাকে। আর গুড্ডু তো উঠে সকালবেলাও দিদার সাথে একটু ঘুরু ঘুরু করে, তাই এদিকে ঘুরু ঘুরু করছে আর আমি কিন্তু এদিকে কাজগুলো একটু করে নিচ্ছি। তা দেখো আমার ঘরটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এই যে পাশে যে ঘরটা দেখছো, এই ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে ওপরে তুলে দিয়েছি। আর ওই যে বস্তাগুলো দেখছিলে, ঘরেও একটা ছিল আর বারান্দায় একটা ছিল। ঘরের বস্তাটা মানে ঘরের মধ্যেই ঝেড়ে আবার ওখানে পেতে দিয়েছে, আর বারান্দারটাও তাই করেছে। ওগুলোকে আর বাইরে বের করে নিয়ে আসেনি, মানে ঘরে ঝেড়ে একদম ঝাড় দিয়ে সব ময়লাগুলোকে বের করে দিলাম। মানে এখন বের করব আবার ঘরে ঢোকাবো, সেই জন্য আর হচ্ছে করে না। আর আমাদের তো পাপোশ নেই, বস্তাগুলো দেখো আমি পেতে রেখেছি, বস্তাগুলোতে কিন্তু বেশ ভালো হয়। আর দেখো বারান্দাটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন সিঁড়ির ধাপগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর সিঁড়িতে যে বস্তাগুলো থাকে ওই বস্তাগুলোকে ওইদিকে সরিয়ে দিয়েছি। তাই এদিকে আমার ঘর ঝাড় দিতে দিতে মায়ের কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো। আর ওই যে দিদিভাইটা ওখানে বসে রয়েছে। আর মা কিন্তু গুড্ডুর না অনেকগুলো জামা কাপড় ছিল, ঘরে সার্ফ ছিল না, মানে 2-3 দিন সার্ফ ছিল না, তাই হচ্ছে আনাও হয়নি। তাই সেই জামা কাপড়গুলো মা হচ্ছে মানে গামলায় মাখিয়ে দিচ্ছে। ওই যে গুড্ডুর বাবা সার্ফ পাঠিয়েছিল, তারপরে আমাদের জামা কাপড় কাচা কিন্তু শুরু হয়েছে। তো ওইগুলো মা এখন ভিজিয়ে রাখছে। আর আমি দেখো বালতি করে জল নিয়ে সোজা চলে এসেছি ঘরে, ঘরটা মুছবো বলে। কারণ আজকে তো হচ্ছে নীল পুজো, ঘর তো মুছতেই হবে। আর এমনিতে তো বাসি ঘর প্রত্যেক দিনই মোছা হয়। আর দেখো ঘর মুছতে মুছতে হাতে আর মানে খাটের তলাটা যতটা নাগাল পেলাম একটু ভালো করে মুছে নিলাম। মানে খাটের তলাটা তো 2 দিন আগেই মুছেছি, সেই জন্য আর প্রত্যেক দিন মোছা হয় নাই, মানে 2 দিন 3 দিন পর পরই হচ্ছে খাটের তলাটা একটু করে মুছে নিই, তাহলে নোংরাটা একটু কম হয়। তো যাই হোক দেখো শোকেসের ওদিকে আর ওই যে নীল ঢপটা রয়েছে ওদিকে সব মোছা হয়ে গেছে। এখন আমি এই দিকটায় বেশ ভালো করে মুছে নিচ্ছি। তা ঘর দুটো দেখো মুছে আমি বাইরে বেরিয়ে এসেছি, বাইরে বলতে বারান্দা। আর এখন বারান্দার হচ্ছে মুছে নিচ্ছি। ওই বারান্দায় ওই সেম কেস, যে হচ্ছে হাতে যেটুকু নাগাল পাচ্ছি চৌকির তলায় সেটুকু একটু করে মুছে নিচ্ছি আর কি। তো চলো বন্ধুরা, এখন আমি বারান্দাটা সুন্দর করে মুছে নিই।
বারান্দাটা তো আমার মোছা হয়ে গেছিলো। তারপরে দেখো আমি নিচে চলে এসেছি। নিচে এসে সিঁড়ির ধাপগুলো মুছে নিয়েছি। আর এই যে সাইডে বসার ২ জায়গা, এই জায়গাগুলোকেও সুন্দর করে মুছে নিচ্ছি। বাইরের সিঁড়িগুলো যতই মুছি না কেন, ওই যে উঠোনের ধুলো ওগুলো তো যাবে। মানে কিছুই করার নেই আরকি। সবসময় তো আমরা জুতো পরে ঘোরাঘুরি করতে পারি না। মাঝে, মাঝে দেখা গেল খালি পায়ে উঠে যাই। সেজন্যে একটু ধুলো, ধুলো হয়ে যাক। তা যাই হোক গ্রামের বাড়ি তো একটু মানিয়ে গুছিয়ে আর কি নিতে হবে। ঘরটা মুছে আমি সোজা চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে না আগেই একটু থালা বাসনগুলো ভিজিয়ে রেখে গেছিলাম আর এই গামলাটায় জল ভরে রেখে গেছিলাম। ঘর মুছে দেখো এদিকে ওদিকে না তাকিয়ে সোজা চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এসেই কিন্তু বাসনগুলোকে মাজতে শুরু করে দিয়েছি। এই যে সারাদিন সংসারে যা টুকিটাকি কাজ করি না কেন, অতটা কিন্তু কষ্ট হয় না। কারণ একদম ছোট্টবেলা থেকেই তো এইসব কাজগুলো করে, করে অভ্যাস। কারণ মা তো সবসময় অন্য কাজের মধ্যে থাকতো। আর বাড়ির কাজগুলো কিন্তু আমিই ছোট্টবেলা করতাম। আর ছোট্টবেলা থেকেই কিন্তু এইসব কাজগুলো মানে মা আমাকে করতে শিখিয়েছে। মানে বলে, বলে করাতো যে এইটা কর, এইটা কর। মানে শিখে রেখেছে আরকি। আর অনেক ছোটবেলা থেকে আমি রান্নাটাও কিন্তু শিখে গেছি। তাই একটু বড় হয়ে আর রান্না করতেও কষ্ট হয় না। আর শ্বশুরবাড়িতে গিয়েও কিন্তু রান্না করতে কোনো অসুবিধা হয় না। কারণ মোটামুটি আর কি সব রকম রান্নাবান্নাই পারি। গরিবের ঘরে জন্ম নিয়েছি, সব কিছু তো শিখে রাখতেই হবে আর সব কিছু তো করতেই হবে। বাবার সঙ্গে আমি কিন্তু সবসময় সব রকম কাজ করতাম। ওই জন্য এখন কিন্তু মোটামুটি মানে সব রকম কাজের অভ্যাস আছে, সেগুলো করতে কিন্তু অতটা কষ্ট হয় না। কারণ ছোটোবেলা থেকে তো এসব কাজ করেছি আমি। তো বন্ধুরা তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম আর ওদিকে আমার থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর থালা বাসনগুলো কিন্তু রেখেও দিয়েছিলাম। আর মা হচ্ছে গরম জল করে দিয়েছে, তাই গরম জলে দেখো এই সুতির কাপড়গুলোকে একটু ভিজিয়ে দিচ্ছি। ওই যে বললাম না সেদিন মায়ের জামা কাপড়গুলো ধোয়া হয়নি, মানে সার্ফ ছিল না, সেই জন্য আমার জামা কাপড়গুলো মোটামুটি করে ধোয়া হয়েছিল আর কি। আর গুড্ডুর জামাকাপড়গুলো ওই দেখো ওই গামলাটায় ভেজানো রয়েছে। আর মার জামাকাপড়গুলো আমি এই গামলাটায় কিন্তু বেশ ভালোভাবে একটু ভিজিয়ে নিচ্ছি। মানে কি বলো তো একটু হাত দিয়ে ভালো করে চেপে, চেপে কষলে হচ্ছে ভেজালে না নোংরাটাও উঠে যায় অনেকটা আর কি। কাচতে গিয়ে আর অতটা অসুবিধা হয় না। সেইজন্য দেখো ভালো করে জামাকাপড়গুলোকে একটু মেখে নিচ্ছি আর কি গরম জলে। আর সুতির জামাকাপড়ে যদি একটু হালকা গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু ময়লাটা তাড়াতাড়ি উঠে যায়, অতটাও অসুবিধা হয় না। তো চলো এখন আমি সব জামাকাপড়গুলো কেচে নিই। তো জামাকাপড়গুলো তো দেখো কেচে আমি একদম ধুয়ে নিয়ে চলে এসেছি এই বাগানে। আর আগে তো ওইদিকে মেলতাম আর তোমরা দেখেছো এই বাগানে এখন এই বাঁশটা বেঁধে নিয়েছি, তাই বাগানে ভালোই রোদ লাগে আর বাড়ির কাছে কাছে হয়, অসুবিধে হয় না। তা জামাকাপড়গুলো এখন সব এখানে একটা একটা করে মেলে দেবো। আগে দেখো মায়ের শাড়িগুলো মেলে দিলাম, তারপরে দেখো গুড্ডুর যে ছোট্ট ছোট্ট জামাকাপড়গুলো সেইগুলো এখন মেলে দিচ্ছি। তো জামাকাপড় আমার মেলা হয়ে গেলে আমি চানটা করে নেব। চান করে একটু বাজারের দিকে যাব আর কি। বাজার থেকে এসে আমি পুজো করতে বসে গেছিলাম। আর দেখো সব ঠাকুরকে হচ্ছে প্রসাদের থালা গ্লাস সব দিয়ে দিয়েছিলাম। বাজারে গিয়েছিলাম কিসের জন্য, ওই যে আজকে নীলষষ্ঠী পুজো, তাই হচ্ছে বাচ্চার নামে মোমবাতি ধরাতে হয়, তাই একটা মোমবাতি আনতে গেছিলাম। আর শিবলিঙ্গের মাথায় জল ঢেলে একটা আস্ত ফল দিতে হয়। তো আমি সেই গেছিলাম ফল আনতে, তা ফলের যা দাম সেই জন্য অন্য কোনো ফল আনিনি। আর ওই যে ঘরে সন্তোষী ঠাকুর রয়েছে ওই জন্য কোনো টক ফল আনিনি, তাই দুটো শসা নিয়ে এসেছি, সব ঠাকুরকে একটু একটু করে দিয়েছি। আর একটা আস্ত ফল দেখো আমি ঠাকুরের কাছে দিয়ে দিলাম। সব ফুল দেওয়ার পরে দেখো ঘটিতে দুধ আর গঙ্গা জল নিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি শিবলিঙ্গের মাথায় ওং নমঃ শিবায় বলে দেখো 3 বার করে ঢেলে দিলাম। আর এখন আমি ধূপবাতিটা হচ্ছে ঠাকুরকে দেখিয়ে নেব, কারণ আগে দেখায়নি। একে হচ্ছে মানে ভাবলাম জলটা ঢেলে নিই, তারপরে হচ্ছে সব ঠাকুরকে একটু একটু করে ধূপবাতিটা দেখিয়ে দেবো। সব ঠাকুরকে ধূপ আর প্রদীপটা একটু একটু করে দেখিয়ে দিলাম। আর এই যে মোমবাতিটা দেখছো এ কিন্তু জ্বলতেই থাকবে, একে কিন্তু নেভানো যাবে না। তো যাই হোক দেখো আমার সবাইকে ধূপবাতি দেখানো হয়ে গেছে। আর এখন ঠাকুরকে আমি প্রণাম করে নিচ্ছি। আর ঠাকুরকে প্রণাম করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া বলতে ওই মা একটা বেল ছিল, সেই বেলটা গুলেছিল, একটু শরবত করেছিল, খেয়েছিলাম। তো গুড্ডুকে ঘুম পাড়িয়েছি আর
আমিও একটু শুয়েছিলাম, তারপরে দেখো উঠে জমিতে গেছিলাম। আর জমিতে গিয়ে দেখি সে গাছে কত বেগুন হয়েছে, তাই বালতিতে করে বেগুনগুলো তুলে নিয়ে এসেছি। আর বেগুনগুলো এখানে বসে একটু বেছে নিচ্ছি, মানে পোকা বেগুনগুলো আলাদা রেখে দিচ্ছি আর ভালোগুলো বালতিতে ভরে দিলাম। তাই ভাবছি বিকেলবেলা দোকানে দিয়ে আসবো, যাই মানে পাই না কেন সেগুলো দিয়ে কিছু বাজারও করে নিয়ে আসবো। তো যাই হোক দেখো বেগুনগুলো বেছে ব্যাগে ভরে রেখেছি আর কি। ব্যাগে ভরে আমি আবার 2-3টে থালা বাসন ছিল সেগুলো চলে এসেছি কলপারে ধোয়ার জন্য, মানে মা আর গুড্ডু খেয়েছিল। তো সেইগুলো এখন মেজে নিচ্ছি, মানে 2টো থালার কড়াটা ছিল। আর ওদিকে দেখো বালতি আর গামলার মধ্যে করে জল রেখে দিয়েছি, ওই জলটা দিয়ে উঠোন লেপে বলে জামা কাপড় কাচা জলটা ফেলিনি। তো যাই হোক চলো আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নিই আর বাজার থেকে একটু ঘুরে আসি, বেগুনগুলোকে দিয়ে আসি। তো বন্ধুরা আমি আর গুড্ডু বিকেলে গেছিলাম হচ্ছে তোমার ওই মাঠের দিকে, আর গাছে গিয়ে দেখি মানে অনেক বেগুন হয়েছে। তাই গুড্ডু আর আমি তুলে নিয়ে এসেছিলাম বেগুনগুলো, মানে বাছলাম, তোমরা তো দেখলে বেগুনগুলো বেছে নিয়েছি। তা অনেকগুলো বেগুন হয়েছিল সেগুলো দোকানে দিয়ে এসেছি। আর টুকটাক বাজার ছিল সেগুলো করে নিয়ে এসে মানে একটু আগে বাড়িতে আসলাম, বাড়ি এসে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। আর আজকে তো রান্না বান্নাও নেই, তেমন কোনো কাজও নেই, মানে আজকের কাজ খুবই সীমিত আর কি। তো যাই হোক এখন হচ্ছে গুড্ডুকে একটু পড়াতে বসাবো, আর গুড্ডুর খাবার ওখানে নিয়ে এসেছি, গুড্ডু খাবারটা খেয়ে তারপরে পড়তে বসবে। তা চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা।